একসময় রাজবলহাট ছিল প্রাচীন ও সমৃদ্ধি ভরসুট রাজ্যের অন্যতম প্রধান রাজধানী। এই মন্দিরেও নবকলেবর প্রথা প্রচলিত আছে। প্রতি 12 থেকে 14 বছর অন্তর নতুন মূর্তি আনা হয়। আরে পতলু, এই মন্দিরে প্রাচীন জলঘড়ি আছে। এটি সঠিক সময় নির্ধারণ করে। মা আজ মাছের ভোগের ঐতিহ্যবাহী নিয়ম মেনে নিয়েছে। একদম ঠিক। এই মাছ ও শীতকালীন সবজির ঘাঁটা প্রসাদ আমাদের ভক্তির পরিচয়। সত্যিই পাতলু, এই প্রসাদের স্বাদ অন্যরকম। প্রাচীনকাল থেকে নিয়ম রয়েছে যে দুটোর আগে মাকে ভোগ দেওয়া যাবে না। এর পেছনেও আছে একটা ঐতিহাসিক কারণ। লোকমুখে কথিত দিঘি খনন করার কারণ হলো হাজার হাজার ভক্তের জলের কষ্ট যাতে না হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস পাতলু, এতে ভক্তদের অনেক ভালো হবে। এই হলো আসল ঘটনা। বাকি ইতিহাসটা শুভেন্দুর মুখে কিছুটা শুনে নাও। হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে চলো ওর কাছেই যাই। ইতিহাসবিদদের মতে মহারাজ রুদ্রনারায়ণ রায় যখন মা রাজবল্লভী মন্দিরের প্রতিষ্ঠা করেন তখন রাজপরিবারের পক্ষ থেকেই এই শিবলিঙ্গ নির্মাণ করা হয়েছিল। রাজা যুদ্ধ যাওয়ার আগে বা শুভ কাজে যাওয়ার আগে এই শিবলিঙ্গগুলি ও রাজবল্লভী মায়ের চরণে একসঙ্গে আশীর্বাদ প্রদান করতে। পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন শ্বেতকালী রাজেশ্বরী মা রাজবল্লভী। জয় মা, প্রণাম জানান, সবাই ভালো থাকবেন। মায়ের আরো বিস্তারিত জানার জন্য নির্মল সাহা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করুন। মোবাইল নাম্বারটা হলো 9733544729।